আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজের পিছনে সঠিক নিয়মে কিভাবে চেন লাগাবেন। আপনি যদি সেলাই কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজের পিছনে চেন লাগাবেন। আপনি হয়তো অনেক দিন ধরে সেলাই কাজ করতেছেন, তারপর কি আপনি কামিজ সেলাই করেন কিন্তু হয়তো পিছনে চেন লাগাতে পারেন না, কিভাবে লাগাবেন বুঝতে পারেন না। আজকের এই ভিডিওতে খুব সুন্দর ও সহজ করে দেখাবো যেন আপনি খুব সহজেই শিখে নিতে পারেন। আপনি যতই ব্যস্ত থাকেন আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি কামিজের পিছনের চেন খুব সহজ নিয়মেই লাগিয়ে নিতে পারবেন। তাহলে চলেন চেনটা লাগিয়ে দেখাই। তো দেখেন এই যে আমরা কামিজের পিছন পাটটা নিয়েছি, পিছন পাটটা নেওয়ার পর এই যে আমরা চেনটা নিয়েছি এখানে। তো দেখেন এই চেনটা আপনারা কতটুক লাগাবেন। তো দেখেন এইখানে কিন্তু চেনটা অনেক বড় আছে, আপনাদের অভিরুচি অনুযায়ী এখানে চেন ছোট বড় করে নেবেন। তো দেখেন আমি যার জন্য কামিজটা তৈরি করব সে বলেছে পুরোটা চেনই দিবার জন্য, তো আমি এখানে পুরোটা চেনই দিয়ে দেব। আপনাদের যদি এখানে কম বেশি করা লাগে আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এটা একটু ছোটও দিতে পারবেন, একটু বড়ও দিতে পারবেন, অনেকটা ছোটও দিতে পারবেন। তো আমি এখানে কিন্তু পুরোটাই দিব। তো এই চেনটা এখন আমি রেখে দেব। তারপর দেখেন এই যে চেন লাগানোর জন্য আমাদের এরকম কিন্তু দুইটা কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখেন এরকম আমরা দুইটা কাপড় কিন্তু কাটিং করে নিব। এখানে আমরা 2 ইঞ্চি চওড়া করে দুইটা কাপড় কাটিং করে নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে কাটিং করে নেবেন। তো দেখেন কাটিং করে নেওয়ার পর আমাদের এটা কিন্তু ডবল করে ভাঁজ করে নিতে হবে এইভাবে। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের ডবল করে ভাঁজ করতে হবে। আমরা দুইটাই ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা চেনের মাপ দিয়ে এটা কাটিং করে নেব। এখানে আমাদের চেন যতটুকু আছে আমরা এতটুকু রেখে এটা কাটিং করে নেব। তো দেখেন হালকা একটু বড় আছে, তো আমি হালকা একটু ছোট করে নেব। তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা এইভাবে রাখবো এটা, ঠিক আছে, এইভাবে রাখবো। কিন্তু এইভাবে রাখার পর আমাদের কি করতে হবে, এই দেখেন এই বসে আমাদের এইভাবে ধরতে হবে চেনটা। তো দেখেন এই মিডিলে কিন্তু আমাদের মার্জিন করে নিতে হবে। তো আমরা এই মিডিলে মার্জিন করে নিয়েছি। দেখেন এই মিডিল থেকে আমরা এইভাবে ধরবো এটা। এটা এইভাবে ধরার পর এখানে আমরা 2 সুতা পরিমাণ ডাবিয়ে আমরা সেলাই করব। তো দেখেন এখানে 2 সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিচ্ছে। তো দেখেন এই যে মার্জিনটা কিন্তু এখানে রেখেছি, মার্জিনটা এই মার্জিন বরাবর কিন্তু আমাদের সেলাই করতে হবে। তারপর দেখেন এখানে এসে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রাখবো। এই দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখানে বারটিক করে দিয়েছি। বারটিক করে দেওয়ার পর এইভাবে আমরা কামিজের পাটটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই দেখেন আমরা দ্বিতীয় যে কাপড়টা ভেঙে নিয়েছি এই কাপড়টা এখানে ধরবো এইভাবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা কাপড়টা ধরবো। ধরার পর জাস্ট এইভাবে কাপড়টা নিয়ে আমরা এদিক দিয়েও কিন্তু আমরা 2 সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই করব। এখানে কিন্তু আপনাদের দুইটা সেলাইয়ের মুখ কিন্তু সোজা থাকতে হবে। তারপর এইভাবে ধরে কিন্তু আমরা এটাও সেলাই করে নেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সেলাইটা করে নিয়েছি। তো দেখেন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর আমাদের কিন্তু এই মাঝখান দিয়ে কাটিং করে নিতে হবে। তো আমরা মাঝখান দিয়ে কাটিং করে নিব। তো দেখেন এই মাথায় এসে কিন্তু আপনাদের এখানে সেলাই থেকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। বাড়তি রাখার পর এইভাবে কোনাটা কাটিং করে নেবেন। এই যে এবং হালকা কোনা কেটে নেবেন। তো দেখেন এইভাবে কেটে নেওয়ার পর আমাদের এইভাবে পাটটা নিতে হবে। নেওয়ার পর দেখেন আমরা এই যে এইভাবে এই যে এই কাপড়টা কিন্তু এদিকে দিব, পিছনের দিকে দিয়ে আমরা একটা ভাঙা দিব এইভাবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা একটা ভাঙা দিয়ে নিচ্ছি। এই কাপড়টা কিন্তু ওই দিকে যাবে।
আবার আমরা এই পাটটাকেও একইভাবে ভেঙে নেব। তো দেখেন এভাবে কিন্তু ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নেওয়ার পর এই যে আমরা এখানে বাড়তি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি, এই কাপড়টা দেখেন আমরা এইভাবে ভেঙে দেব। এইভাবে ভেঙে দেওয়ার পর এখানে আমরা এই যে এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, এই কাপড়টাকে আমরা এইভাবে ডবল করে ভাঁজ করবো। এই দেখেন এখানে আমরা 2 সুতা পরিমাণ বর্ডার রাখবো। তো দেখেন 2 সুতা পরিমাণ বর্ডার রেখে আমরা এইভাবে সেলাইটা দিব। সেলাইটা দিব আমাদের এই যে জয়েন্টের উপর দিয়ে আমরা সেলাইটা দিব। তো দেখেন পুরাটাই কিন্তু আমাদের 2 সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে এইভাবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা 2 সুতা পরিমাণ বাড়তি রেখেছি। বাড়তি রাখার পর এখানে এসে আমাদের থামতে হবে। থামার পর দেখেন এই যে আমরা কিন্তু এই যে এই পার্টটা আমরা নিচে দিয়ে দেব। তো দেখেন একটা পার্ট কিন্তু নিচে দিয়ে দিয়েছি, আরেকটা পার্ট আমাদের নিচে দিতে হবে। ওই সাইড দিয়েও কিন্তু আমাদের 2 সুতা পরিমাণ বেশি রাখতে হবে, রেখে এটাও কিন্তু আমরা ভিতরে দিয়ে দেব। তো দেখেন এই যে এরকম হয়ে যাবে। কিন্তু যখন আমরা 2 সুতা পরিমাণ ভিতরে দিয়ে দেব আমাদের কিন্তু এটা বর্ডার তৈরি হয়ে যাবে। তো দেখেন এই যে বর্ডার আমরা তৈরি করে নিয়েছি। তারপর এই মাথায় সেলাই দিয়ে আমরা এইভাবে সেলাইটা নিয়ে আসব। তো দেখেন এইভাবে নিয়ে আসব এইখানে। এইভাবে নেওয়ার পর আমরা এই সাইডটাও একইভাবে সেলাইটা করে নেব। এই সাইডটাকেও আমরা একইভাবে সেলাই করব। তো এখানেও আমরা কিন্তু তারপর দেখেন এইভাবে কিন্তু আমাদের পুরোটা সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু সঠিক নিয়মে কিভাবে গাঁটটা তৈরি করতে হবে আমি গাঁটটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমরা চেইনটা লাগাবো। তো আমাদের কিন্তু এখানে সঠিক নিয়মে চেইনটা লাগাতে হবে। তো দেখেন এই যে চেইনটা এইভাবে নিব। চেইনটা আমরা কি করব, এখান থেকে আমরা খুলে নেব। একটু খুলে নেওয়ার পরে যে এই দেখেন স্টিলটা আছে, এখান থেকে আমরা এইভাবে একটা ভাঙা দেব। এইভাবে একটা ভাঙা দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে ধরবো। এই চেইনটা এইভাবে ধরতে হবে, এদিক দিয়ে যেন চেইনটা দেখা না যায়। হালকা একটু ভিতরে থাকবো। দেখেন যেভাবে ধরেছি হালকা একটু ভিতরে থাকবো, এটা যাতে উপর দিয়ে চেইনটা দেখা না যায়। এইভাবে ধরে কিন্তু আমাদের এখান থেকে সেলাইটা ধরতে হবে। এইভাবে কিন্তু আমরা পুরোটা সেলাই একইভাবে দেব। তারপরে কি করব, এই যে চেইনটা আমরা বাড়তি করে এর দিকে নিয়ে যাব। নেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা চেইনের যে অর্ধেকটা আছে ওই অর্ধেকটা ধরে আমরা সোজা করে সেলাইটা দেব। তারপর আবার এই পাশে আমরা একইভাবে দেব। তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের একইভাবে চেনের সেলাইটা দিতে হবে। এই দুটা কিন্তু সমান থাকবে। এখানে কিন্তু চেন দেখা গেলে হবে না, এখানে কিন্তু চেন দেখা যাবে না, দুটা কিন্তু সমান থাকতে হবে। তারপর দেখেন এই যে এই অবস্থায় কিন্তু আমাদের এই পাশও কিন্তু ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আমরা এইভাবে সেলাইটা করে নেব। তো দেখেন এই অবস্থায় সেলাইটা করে নেওয়ার পর দেখেন আমরা চেনটা লাগিয়ে নিলাম। এই দেখেন আমরা কিন্তু চেনটা সঠিক নিয়মে লাগিয়ে নিলাম। এইভাবে চেনটা কিন্তু আপনারা সঠিক নিয়মে লাগাতে পারবেন। এই দেখেন এই চেনটা যখন আমরা লাগাবো তখন কিন্তু আমাদের চেনটা একদমই দেখা যাবে না, সঠিক নিয়মে লাগাতে পারবেন। এই দেখেন আমরা চেনটা লাগিয়েছি।